গেল ঈদের ছুটিতে সন্তান আব্রাহাম খান জয় ও তার মা চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল শাকিব খানকে। এমন একটি ভিডিও চিত্র ভাইরালও হয়েছিল। সে সময় সবাই ধারণা করেছিল অপু বুবলির দ্বন্দ্বে শেষ পর্যন্ত হয়তো অপু বিশ্বাসেরই পক্ষাবলম্বন করলেন শাকিব খান। ভ্যানিশ করে দিতাম এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুদণ্ড। কিন্তু সেই ভুল ধারণা এখন ভাঙতে বসেছে। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে এবার শাকিবের কাছে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এ মাসের শেষ দিকে তার যুক্তরাষ্ট্র যাবার কথা রয়েছে। শাকিব এবং বুবলি দুজনই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছে। সামনে শেহজাদ যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। জানা গেছে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন বুবলি। মাস দুয়েকের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি। সেখানে ছেলে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সারবেন এই চিত্রনায়িকা। উল্লেখ্য যে শেহজাদের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে। ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে। এরপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই অভিনেত্রী। দেখি আমরা আর কি হয়, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি। অনিয়ম, নৈরাজ্য, কখনো কখনো ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। সম্প্রতি আবারও প্রতিবাদের সুর দেখা গেল ফারিয়ার লেখনীতে। রবিবার মধ্যরাতে একটি পোস্ট করেছেন ফারিয়া। তিনি লিখেছেন, এরা কারা? এদের কি কোনো কাজ নেই? নিজের চাকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কি হয় তা দেখার বছরও পার হয় নাই। অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন। অভিনয় সক্রিয় না থাকলেও রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় বেশ সক্রিয় থাকেন শবনম ফারিয়া। তাহলে ভবিষ্যতে কি তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন না ক্যারিয়ার গড়বেন? জীবনে কখনো কিছু বলবো না তোমাকে, জাস্ট পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। এদিকে বাংলাদেশের রাজনীতি কিংবা রাজনীতিবিদদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী সাদিয়া আইমান। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে নিজের ফেসবুকে এই অভিনেত্রী লিখেছেন, দেশের সিস্টেম কখনো ঠিক হবে অভিযোগ করে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি বলেন, ছোট মুখে একটা বড় কথা বলি, বাংলাদেশের রাজনীতি কিংবা রাজনীতিবিদ সবাই এখন হাস্যকর হয়ে গেছে। সাদিয়া আইমানের ভাষায় রাজনীতি কিংবা রাজনীতিবিদ হাস্যকর, কিন্তু সংস্কৃতি জগৎ ঠিক আছে কিনা সেটাকে তিনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন?